কূটনীতির দিক দিয়ে যেখানে পৃথিবী ভাবা ছেড়ে দেয়, ওখানে নরেন্দ্র মোদী ভাবা শুরু করে। নরেন্দ্র মোদী এমন একটি ঘোষণা করেছে যেটি চীনের বুকে ছুরি গেঁথে দিয়েছে। পিএম মোদী এমন একজন মানুষকে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার কথা বলেছেন, যিনি চীনের সবথেকে বড় শত্রু। গণতন্ত্র দিবসের একদিন আগে মোদী সরকার পদ্ম পুরস্কারের ঘোষণা করেছেন। এই বছর 5 জন মানুষকে পদ্মবিভূষণ, 17 জন মানুষকে পদ্মভূষণ এবং 110 জন মানুষকে পদ্মশ্রী পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু তাদের মধ্যে একটি এমনও নাম রয়েছে যার সম্পর্কে যদি আমরা আপনাদের বলি, তাহলে আপনারাও বলবেন যে পিএম মোদী কোন খেলাটায় না খেলেছে। সরকার এবার তাইওয়ানের একটি বড় কোম্পানি ফক্সকনের অধ্যক্ষ ইয়াং লিউকে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। ইয়াং লিউ সেই বিজনেসম্যান যাকে দেখে চীনও ঘাবড়ে যায়। ইয়াং লিউ তাইওয়ানের নাগরিক। আপনাদেরকে বলে দেই, ইয়াং লিউ সেই ব্যক্তি যিনি চীনের থেকে ফক্সকন কোম্পানিকে বন্ধ করে ভারতে নিয়ে এসেছে। জানকারির জন্য আপনাদের বলে দিই, ফক্সকন অ্যাপেলের প্রোডাক্ট বানায়, আর তারা এখন আইফোন থেকে শুরু করে আইপ্যাড পর্যন্ত সবকিছু ভারতে বানাচ্ছে। ফক্সকন কোম্পানির চীন থেকে চলে যাওয়া চীনের পিএম শি জিনপিংয়ের জন্য অনেক বড় একটি ঝটকা ছিল। এখন ভারত এই ঝটকাকে দ্বিগুণ করে দিয়েছে। ভারত ইয়াং লিউকে পদ্মভূষণ পুরস্কার দিচ্ছে। আপনাদেরকে বলে দিই, ফক্সকন এমনিতে তো অ্যাপেলের মতো কোম্পানির বিভিন্ন প্রোডাক্টকে অ্যাসেম্বল করার জন্য জানা যায়, কিন্তু কিছু সময় থেকে নিজের কাজকে বাড়ানোর জন্য ফক্সকন কোম্পানি সেমি কন্ডাক্টর চিপসকে বানানোরও চেষ্টা করছে। সেমি কন্ডাক্টর চিপ ভবিষ্যতের খাজানা। প্রতিটি ইলেকট্রনিক প্রোডাক্টে সেমি কন্ডাক্টর চিপসের ব্যবহার করা হয়। সেমি কন্ডাক্টর চিপসের ব্যবহার কম্পিউটার এবং ল্যাপটপের ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাল ক্যামেরা এবং টিভির মতো উপকরণের পারফরম্যান্স এবং ক্যাপাসিটি বাড়ানোর জন্য সেমি কন্ডাক্টর চিপসের ব্যবহার করা হয়। ইলেকট্রনিক এবং সেলফ ড্রাইভ কারের মধ্যেও সেমি কন্ডাক্টর চিপসের ব্যবহার করা হয়। ফক্সকন কোম্পানি বলেছেন, এখন তারা ভারতে সেমি কন্ডাক্টর চিপসকে বানানোর উদ্যোগ নিচ্ছে। ইয়াং লিউ বলেছিল, যদি ভবিষ্যতে কোনো অনেক বড় পরিবর্তন না হয়, তো ভারত পৃথিবীর সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে। মানে ইয়াং লিউ ইশারা করেছিল যে, যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকে, তো ভারত ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে চীনকে পেছনে ফেলে দেবে। আপনাদের মনে করিয়ে দিই, ভারত সরকার সাল 2021-এ বাংলাদেশের নাগরিক কাজী সাজ্জাদ আলী জাহিরকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। কর্নেল কাজী সাজ্জাদ আলীকে 1971-এর নায়ক হিসেবে মনে করা হয়। পাকিস্তান সাজ্জাদ আলীকে 50 বছর থেকে খুঁজছে। সাজ্জাদ আলীর বিরুদ্ধে পাকিস্তান ডেথ ওয়ারেন্টও ইস্যু করে রেখেছে, কিন্তু ভারত সাজ্জাদ আলীকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে দিল।